আসসালামু আলাইকুম। গতদিন রাতে মেবি আপনার একটা বাংলাদেশি প্রবাসী কিছুদিন আগে এদেশে আসছিল। তো শুনলাম 2 মাস হয় সে দেশ থেকে আসছে। এখন পর্যন্ত তার কোনো পার্মানেন্ট কাজ নেই। তো এই লোকটা আপনার গতদিন তার নিজের রুমে ফাঁসি দিয়ে মারা যায়। তো এখন পর্যন্ত যতটুকু মানুষ বলাবলি করতেছে, যতটুকু মানুষ বলতেছে, তার মধ্যে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে লোকটা ফ্রি ভিসায় এখানে আসছিল। তো আমরা প্লাস বাংলাদেশ হাই কমিশন এখানে মালদ্বীপে যারা আছে সবাই কিন্তু এখন পর্যন্ত বলতেছে যে ফ্রি ভিসা বলতে এখানে কোনো কিছুই নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার কারো না কারো নামে এখানে আসতে হবে এবং তার এখানেই কাজ করতে হবে, অন্য দিনে কাজ করতে পারবেন না। তো এই এই লোকটা 2 মাস আগে ফ্রি ভিসায় দালালের প্ররোচনার পরে বলছে যে কাজ দিবে, সব কিছু দিবে, ওইরকম একটা ইয়ে নিয়ে এখানে আসছে। আসার পর তো 2 মাস পয়সা আছে, কোনো কাজ করতে পারে না। তো এখন দেশ থেকে টাকা দিয়ে আসছে। তো 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে সে এখানে আসছে। তো এই টাকা তো তার নিজের নাও হতে পারে, হয়তো কারো কাছ থেকে ধার দেনা করে নিয়ে আসছে। এখন 2 মাস যেহেতু সে এখানে বসা, হয়তো তার মনের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল যে এতদিন হয়ে আসছি এখানে, এখনও কাজ দিতে পারে নাই। তারপর হয়তো দেশ থেকে যে টাকা দিয়ে আসছে হয়তো এগুলো ঋণ করে আসছে, ওইটার একটা টেনশন, মানে সব কিছু মিলিয়ে মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছিলো। তারপর তার পারিবারিক সমস্যাও ছিল, যেটা তার আশেপাশের কিছু মানুষ যারা রুমমেট ছিল তারা বলতেছিল কিছু পারিবারিক সমস্যা ছিল মেয়ে সংক্রান্ত। তো ওই কারণে হয়তো একটা কারণ হতে পারে যে তিনি এইভাবে আত্মহত্যার একটা পথ বেছে নিয়েছেন, ফাঁসি দিয়ে মারা গেছেন এখানে। আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন, আপনাদের বলবো কোনো দালালের প্ররোচনা না পড়ে, দালালের মাধ্যমে না হয়ে, যদি ক্লোজ কেউ এরকম আপনাকে নিয়ে আসে তাহলে এখানে অবশ্যই আপনি আসেন, সমস্যা নেই। যদি আপনার আত্মীয় কেউ থাকে তাহলে এখানে আসলে আপনি হয়তো কাজটা করতে পারবেন। আর যদি আপনার আত্মীয় কেউ না থাকে তাহলে এটা তো এরকমভাবে আসা সম্ভব না। তো সবাই বলবো আসার আগে অবশ্যই ওই চিন্তা ভাবনা করে আসবেন আর কি।